একমাত্র মা মরা ছেলে, আমি বিরাট কষ্ট করে পড়াশোনা করেছি। ওরে বাবু, তোর হইলো 10টা বেজে গেল, চ স্কুলে চ। হ্যাঁ আব্বা, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি, চ। ঠিক আছে, সাবধানে যাবি। ঠিক আছে আব্বা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দে দে, খাতা খান দে, খাতা খান দে। কি রে রাজবুল, তোর ইউনিফর্ম কো? স্যার, আজ কি না ইউনিফর্মটা কালো হয়েছিল, অলরেডি কেচে দিয়েছি। ঠিক আছে, কিন্তু সামনের দিন থেকে ইউনিফর্মটা পরে আসবি। ঠিক আছে স্যার। ঠিক আছে, রোল কল করছি। রোল নাম্বার 1, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 2। পেতেন স্যার। তোমরা সবাই চুপ করো, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আজ তোমাদের একটা নতুন বিষয় আলোচনা করাবো, তার নাম হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। এই অভিযানের মানে হচ্ছে আমরা এমনি নোংরা আবর্জনা ফেলবো না, কোনো জায়গায় পানি জমে থাকলে সেই পানিটা ফেলে দেবো, এখানে ওখানে থুতু ফেলা, তারপরে এই যে তোরা সব চিপ মিপ খাস এখানেই ফেলিস, স্কুলে ফেলিস, এগুলো ফেলা যাবে না। মাঠে ঘাটে প্রস্তাব পায়খানা কিছু করা যাবে না। তো এইগুলো হচ্ছে আমাদেরকে মানতে হবে। আজ যেগুলো না মানি তাহলে আমাদের কি হবে? স্যার। এসব যদি আমরা করি তাহলে অনেক রোগ সৃষ্টি হবে। সেগুলো কি বলো ধিনি? স্যার। হ্যাঁ, তো রোগগুলোর নাম হচ্ছে ডায়রিয়া, কলেরা, আরো ইত্যাদি ইত্যাদি রোগ আছে। তো তোমরা আজ থেকে কোনোদিন আগানে বাগানে পায়খানা ফিরবে না। আর যদি কেউ ফিরে তাহলে মানা করবে। স্যার স্যার, রাজগুলের আব্বা প্রতিদিন পায়খানা ফিরতে যায় বাগানে, আর পাতা দিয়ে মুছে। কি ব্যাপার রাজবুল, এসব কি শুনছি? তোমার বাবা নাকি বাগানে পায়খানা ফিরে? হ্যাঁ স্যার, আব্বা ফিরে তো আমিও একদিন যাই। আজ থেকে যেন আর না হয়, আমি মানা করে দিলাম। বাড়ির দিকে তোমার বাবাকে মানা করে দেবে বাগানে পায়খানা ফিরতে, নাহলে অনেক রোগ সৃষ্টি হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকের মতন ক্লাস এখানেই শেষ, যাও ছুটি। আরে আরে, ওটা কি? ওটা তো মনে হচ্ছে রাজবুলের আব্বা। এ আব্বা, শোনো 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 শোনো, মাস্টার হয়তো মাস্টার আমাকে ডাকছিলেন, বলেন বলেন। হ্যাঁ, আপনাকে তো ডাকছিলাম, কিন্তু আপনি কি করছিলেন? মাস্টার মশাই, আমি এখানে হাঁকছিল। একেলে হবে না, বাগানে হাগলে হবে না, বাগানে হাগলে রোগ হবে। আজ কিন্তু না দিয়ে হাঁকবে। মাস্টার মশাই ভুল হয়ে গেছে, আর আমি হাঁকবো না। মাস্টার মশাই আজকে মতন হেগলি। হ্যাঁ, আচ্ছা, নোংরা লোক তো, যান, আর কোনদিন হাঁকবেন না। যান। এইসব অসভ্য নোংরা লোক যে কোথা থেকে আসে ঠিক নয়। কিরে বাবু, স্কুল হয়ে গেল? হ্যাঁ আব্বা, স্কুল তো হইলো। তো মাস্টার মশাই একটা কথা বললো। ও আবার হুচরা মাস্টার কি বুঝলো? আব্বা, তুমি বাগানে পায়খানা ফিরো, তাই মাস্টার মশাই মানা করলো। বাগানে পায়খানা ফিরলে মেলা রোগ হয়, তো বাগানে পায়খানা করবে না। আরে আব্বা, তুই কি বললি? আমাদের পায়খানা আছে নাকি? বাগান আঁকবো না তো কম না আঁকবো? মাস্টার যা বলুক বলুক, আমার কিছু হবে না। মাস্টারের বাপ পায়খানা খেতে যাবে নাকি? তাই তো হইলো, আমাদের পায়খানা নাই। শান্ত হোক। তোদের মধ্যে তো আজকে রাজবুলকে দেখছি না, ও কোথায় গেছে? স্যার, রাজগুলের তো আজ শরীর খারাপ, তার লেগে আসতে পারেনি। সে কি রে, তাই নাকি? আমি আস্তে আস্তে শুনছিলাম ওর আব্বা খুব কান্নাকাটি করছিল, হয়তো ওর কোনো খারাপ রোগ হয়েছে। সে কি রে, তাই নাকি? চল তো সবাই মিলে দেখে আসি।
ডাক্তারবাবু? শুনুন, ব্যাপারটা বড় সিরিয়াস। আপনার ছেলের মরা বা বাচ্চা উপরওয়ালার হাত, এতে আমরা ওষুধ দিয়ে কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আসি। আল্লাহ গো, আমার ছেলে কি হলো? আমার একমাত্র ছেলে কি হলো? আল্লাহ, বাবু তোর কি হলো? বাবু ওঠ, বাবু ওঠ, বাবু তুই চোখ খোল, বাবু চোখ খোল। মাস্টারমশাই এখানে আসুন, মাস্টারমশাই বসুন, দেখুন আমার ছেলের কি হলো দেখুন। কি হয়েছে? কি ডাক্তারে কি বললো? ডাক্তারবাবু বুঝলো বাঁচতেও পারে না বাঁচতেও পারে, সব উপরওয়ালার হাত। সে তো বলবে, এসব তো আপনাদের দোষ। দোষ মানে মাস্টারমশাই? দোষ? এসব তো আপনাদেরই দোষ। আপনাদের কারণে তো এইসব রোগগুলো হয়। এই যে সামনে যে আপনাকে বললাম, আপনি বাগানে পায়খানা ফিরছেন কেন? হ্যাঁ, এই বাগানে পায়খানা ফেলে তো দোষ, এইসব রোগগুলো হয়। আপনি কি জানেন এইসব রোগগুলো কিভাবে হয়? আপনি যে বাগানে পায়খানা ফিরছেন, সেই পায়খানাতে কত মাছি বসছে, সেই মাছি উড়ে এসে আপনার খাবারে বসে, সেই খাবার খেয়ে আপনাদের এইসব রোগগুলো হয়। আজকে আমার ছেলে হয়েছে, কালকে আপনার হবে, তারপর দিন পাড়াপড়শির হবে, সববারই হবে। তার জন্য বলি বাগানে পায়খানা ফিরবেন না। ফিরলে অনেক রকমের রোগ হয়, যেমন ডায়রিয়া, কলেরা। আর আপনাদেরকে বলছি, হ্যাঁ আপনাদেরকেই, আপনারা তো দেখি মাঝে মাঝে বাগানে পায়খানা ফিরেন, আপনাদের বাড়িতে রোগ হবে। তাই বলছি, যদি বাড়িতে পায়খানা না থাকে বিডিও অফিস যান, দুয়ারে সরকারে যান, যেমন সেখানে যান, কিন্তু বাড়িতে পায়খানা করতে হবে, নাহলে রোগ হবে। এটা একটি শিক্ষামূলক ভিডিও ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আপনাদেরকে আমরা আরও ভালো ভালো ভিডিও দেবো, অবশ্যই সেগুলো দেখবেন। এবং আপনাদের কি এরকম ভিডিও পছন্দ হয় কমেন্টে বলবেন, আমরা সেরকম ভিডিও করবো।